আজকে ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ ব্যক্তিদেরকে মানুষ মনে হয় না, এদেরকে গোলাম মনে হয়, পাখির বাচ্চা মনে হয়। একটা পিঁপড়ার মূল্য আছে এদেশের মানুষের কাছে, আরেকটা মানুষের তেমন কোনো মূল্য নাই। কথা কি মিথ্যা বললাম নাকি? এদেশে ক্ষমতার সুপ্রিম পাওয়ার দেখিয়ে যা মন তাই করে। এই জন্য বুড়ি বলেছিল, বুড়ি শুনল নির্বাচনে বুড়া নাকি কবর থেকে এসে ভোট দিয়েছে। তো বুড়ি যখন নাতি এসে বলছে, দাদি খবর কি পেয়েছ? বলছে কি? দাদা কিন্তু কালকে ভোট দিয়েছে। বুড়ি কয় অবাক কাণ্ড, দাদা তোমার 10 বছর আগে গেছে কবরে, সেই দাদা 10 বছর পরে আসে নির্বাচনে ভোট দেয়, বুড়ির দেখা করে না? বুড়ি এবার হাইকোর্টে যায়, আপিল হাইকোর্টে যায়, বলল যে এবার তো নির্বাচন গেল, সামনে আরো নির্বাচন হতে পারে, আমার বুড়া যদি কবর থেকে উঠে আসে ভোট দেয়, অন্তত ধরে রাখবেন বুড়ির না দেখা করা পর্যন্ত ছাড়ে দিবেন না। ওই বুড়া 40-50 বছর আমার সাথে থাকলো, বুড়া আজকে চলে গেছে, ভোট দেওয়ার সময় পায়, বুড়ির একটু দেখা করতে সময় পায় না। কথা ঠিক কিনা? আমার দেশে কবরে 10 বছর পূর্বে গেলে ওই দেশে ভোট দেয়, একজনে 500টা ভোট দেয়। কি পাওয়ার রে! হাজী সাহেব থাকে মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোনো কিছু জানে না, হজ করতে গেছে সৌদি আরবে, বাড়ি আসে দেখে পুলিশ রেডি। এখন হাজী সাহেব বলে, কি হয়েছে? কথা আপনি গাছ কাটা মামলার আসামি, আপনি রোডে গাড়ি পুড়ে দিয়েছেন। কথা কবে? কজে এই তারিখে। কজে এই তারিখে আমি মক্কায়। কজে আপনি মক্কা আছেন থেকে কি রাতে এখানে এসে গাড়ি পুড়ছে? দিনে আপনি মক্কায়, রাতে গাড়ি পুড়েন বাংলায়। কথা বলেন না কেন? এদেশে ক্ষমতার অহংকার দেখিয়ে ইবলিসকেও হার মানিয়ে দিয়েছে। এজন্য মনে রাখবেন, ক্ষমতার সুপ্রিম পাওয়ার বেশি দিন থাকে না। এখানে আল্লাহ বসায়, আল্লাহ নামায়। যে আল্লাহ আগুন দিয়ে এই ইবলিসকে তৈরি করেছে, ওইটা আল্লাহকে, ওই আল্লাহ তো নাকি আদমকে যে আল্লাহ বানিয়েছে, ইবলিসকেও সে আল্লাহ বানিয়েছে। ওই আল্লাহ বলছে ইবলিসকে সেজদা করো, আদমকে করলো না, অহংকার দেখালো। ওই আল্লাহ এখন তাকে জান্নাত থেকে বের করে দিল, কারণ কোন অহংকারী দাম্ভিকের অবস্থান জান্নাতে হবে না।